সেটিং এটাকে রেশিও দিয়ে করা হ্যাঁ কারেন্ট প্রোটেকশন। এইগুলা কি কি এইগুলো যে বলেন আই 8 ফল্ট এটা না উপর ওটা কি এই জিনিসটা কি ওটার মধ্যে কিছু না, এটা অপারেশনের জিনিসটা কি আইন, এটা একটা ওর একটা কোড, এটার ফুল মিনিং আমি জানি না। এটা হলো 8 ফল্ট, ইএফ 8 ফল্ট, ELIPT তার মানে কি আপনি এটা দেখেন 8 ফল্ট। আমি তো আইপি এর আমি ফুল মিনিং জানি না, আপনার সেটাই বলেন। আমি জানি না, আমি তো বলবো এটা দিয়ে আছে রেশিওর সাথে, রেশিও হিসাবে দেওয়া থাকে 80 দাঁড়ান একটু বুঝতে যাবে 400 বাই ওর যে 5 ভাগ দিয়ে ওর সাথে 800 কি মাল্টিপ্লাই যা বুঝাবো বের করেন আপনি। কারণ এর রেশিওর সাথে 5 দিয়ে ভাগ দেন, সেকেন্ডারি প্রাইমারিতে সেকেন্ডারিতে ভাগ দেন, 80 আসবে না। 80 সাথে 1.5 দিলে যত অ্যাম্পিয়ার হয় তত অ্যাম্পিয়ার সেটিং দেয়। কি করছেন আবার বলেন। এইটা হলো সেকেন্ডারি অ্যাম্পিয়ার দিয়ে সেটিং করা, বুঝছেন? সেকেন্ডারি এমপিএসটা সেটিং করা 405 405 আছে না 400 ভাগ হলো 5 তাহলে হলো 80 গুণন হলো 1.25 তাহলে আছে 100 অ্যাম্পিয়ার মানে 5 মেগাওয়াট। 5 মেগাওয়াট সেটিং আছে। এটা হলো 5 মেগাওয়াটে দেওয়া আছে। হ্যাঁ এটা হলো ওভার কারেন্ট 5 মেগাওয়াট। হ্যাঁ আর কি দেওয়া আছে এর কি স্টার্ট ভ্যালু মাল্টি টাইম ওটা কি মিনিট মিলি সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড এটা মিলিতে হয়। এটা যদি মিলি হয় তো লেখা আছে, এটা লেখা এটা ডিলে টাইম না এটা তো ডিলে টাইমে লেখা আছে। এখানে কি আমি মিনিট বুঝলাম কি বুঝলাম? এটা এমএসএ হিসাব করে, এই মাল্টিটা এমএসএ, এই রিলে সব এমএসএ। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে মিলি সেকেন্ড লেখা আছে, ওটা লেখা নাই কেন? এটার অপশন লেখা আছে ওই যে মিলি সেকেন্ড, এটা হলো অপারেটর, মানে কোনো কারণে যদি হয় ফল্ট হয় সেই সময় আপনি আবার যদি চালু করতে চান 20 সেকেন্ড সময় দিতে হবে। আর এটা হলো রিসেট দিলে রিসেট করতে গেলেও 20 সেকেন্ড সময় দেওয়া লাগবে। আর আরো কিছু আছে, আরও আছে দেখেন, এর ভিতরে আর নাই। হ্যাঁ এটা আর নাই। পরেরটা কি? 8 ফল্ট এইচপি মানে হাই সাইডে, এইচটি সাইডে, এইচপিতে এইচটি সেট এই এইচটিতে দেখি এই পোর্ট ব্যবহার করে নাই। কেন বলতাম এটা কি এইচটি সেট মানে এইচটি সাইডে 8 ফল্ট ব্যবহার করে না। এর পোর্ট আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে, কার্ভ সেটিং আছে, অনেক অপশন আছে, কোনটা ব্যবহার করছে আপনার সেটা দেয়। এই করছে এইটা ব্যবহার না। এখন আমি কিভাবে ব্যবহার করবো, আমি বুঝবো কেমন? এটা যে রিলেজের সেটিং দিয়েছে সে বলতে হবে, বুঝলেন না? তাহলে হলো না। আপনারা তো আমি প্রথমে একটা রিলে কাজ করবো, তখন আমি বুঝবো কেমন? আপনি তো সেটিং দিতে পারবেন না। এর যে কোম্পানির একটা আছে, এর সেটিং আছে, ওইটা আপনার কাছে থাকলে না আপনি এর সেটিং দিতে পারবেন। এই প্রোগ্রাম করতে আপনি পারবেন না। প্রোগ্রাম তো আমি করবো, এই সেটিং আপনি এখানে আপনি বুঝবেন কেমন কোনটা অফ রাখবো কোনটা অন রাখবো? এটা তো আপনি ইচ্ছে করলে করতে পারতেন, এটা আপনি করতে পারতেছেন সেটা করতে, কিন্তু আমি কোনটা অফ রাখবো কোনটা অন রাখবো সেটাই আমি বুঝতে চাই। এই জায়গায় দেখে নেবেন আগে, কি দেখে নিবি কোনটা ব্যবহার করছে কার, আগের তো দেখা লাগবে যে কোনটা কার ব্যবহার করছে। সেই জিনিসটা আমি বুঝবো কেমন? এই যে যেটার মধ্যে আপনি ভ্যালু পাবেন ওইটাও ব্যবহার করছে, ডিজেবল করাগুলো তো ব্যবহার করেন। আপনি যেটার মধ্যে ঢুকতে পারবেন সেইটাও ব্যবহার করছে, যেটার মধ্যে এইটার মধ্যে ঢুকলে কি লেখা ওঠে ওটা অপারেশন অফ, উনি পরেরটা ব্যবহার করছেন, পরেরটাই দেন আপনি সব দিতে পারছেন। এটা আপনি চেঞ্জ করে, আপনি টাইমও চেঞ্জ করে দিতে পারবেন, ভ্যালু চেঞ্জ করে দিতে পারবেন। যেটা অফ করে রাখছে সেটা তারা এই যে এটি সবটার মধ্যে তো কাজ করে নাই, হ্যাঁ যে কোনো একটাই করছে আর কি। এখানে আরো ঝামেলা আছে। আচ্ছা এইটা অন রাখছে, এর কি কাজটা করছে দেখেন। নাম্বার অফ স্টার্ট ফেজ কি মিন করবে, এটা কি মিন করবে? 1 out of 3 ফেজ, নাম্বার অফ স্টার্ট ফেজ 1 out of 3, এক ফেজ। তিনটের মধ্যে নাকি ইংলিশে কি বলছে, আউট অফ 1 out of 3, 3 ফেজের মধ্যে এক ফেজ। এক ফেজে যখন আপনার হবে তখন কি এই যে ফেজের সাথে যে কোনো এক ফেজ, 3 ফেজের সাথে যে কোনো এক ফেজ যদি ফল্ট হয় তাহলে কি হবে, ফেজ ফল্ট।
এই হলো পিএইচ, পিএইচে কি বলে ফেস পট, পিএইচে ফেস পট। এই 3 দিলাম তো, 3 দিয়ে বাট 80 কোণ দেন, কত আসে? 24 240 অ্যাম্পিয়ার হইলে ফেস ভোল্টে ট্রিপ করবে, কারণ যখন 2 ফেজ মিলে যাবে অ্যাম্পিয়ার কি বাইরে যাবে, তখন এই জন্য এর কি ফেস ভোল্টে অ্যাম্পিয়ার বেশি দেওয়া আছে। এরকম স্টার্ট মাল 1 দেওয়া আছে, ডিলে টাইম যা সবগুলোই 20 সেকেন্ড করে। আচ্ছা, একটা অফ আছে এরকম একটা বাড়ি দেখি, এটা অফ, আমি এটা ইচ্ছে করলে অন করতে পারি তো? অন করে আবার সেটিং দেওয়া লাগবে, যেমন এইভাবে অন করতে হবে। ওগুলি ওই করতে দেয় না স্যার। এটা তো আমরা কাজ রাখলাম না। না, এটার আপনি কাজ করবেন না বলে অফ করে দিয়েছেন, অপারেশন অফ। তারা ঢুকতে রিসেট করছে, না না, সেটিং দিল জিনিসটা তার এটা আপনি ঢুকতে পারবেন না। এই একটা জিনিসে 2টা করে দেয়, একটারই 2টা করে পোর্ট। হোন্ডার যে কোনো একটা গ্রুপ একই, দেখেন একই তো 2টা। আজপল PSTC1, আজপল HP NP কোনটা ব্যবহার করতেছে সেইটা আপনার ব্যবহার করা লাগবে। এটা অফ, হোন্ডা কোনটা ব্যবহার করছে, উপরেরটা ব্যবহার করছে, যেইটা হোন্ডা ব্যবহার করছে সেইটাই আপনার করা লাগবে। নাহলে আপনার ওই যে এটা ক্লিয়ার হলাম না, ডিরেকশনাল না, এটা আপনারা ভালো বলতে পারবে যে এটা প্রোগ্রাম করছে। আমি আপনাদের সেটিং দেখাই দিতে পারি, প্রোগ্রামে আমার আমি আপনাদের প্রোগ্রাম তো বোঝাতে পারবো। এখন আমি ম্যানুয়াল করে নিচ্ছি, ম্যানুয়াল করা নিয়ে এখন একই সিস্টেম দিয়ে আপনি হলো F5 বুঝছি, ওটা ওখানে লিখাই আসছে, সমস্যা হচ্ছে। এখন এই যে দিলে ম্যানুয়ালি একটা ওয়াইফাই এন্টার পারবো, এই অবস্থা রাখেন, এটা রেখে দেবেন। এই অবস্থা যদি আমি চালাই সমস্যা নাই তো? সমস্যা না। আমি ম্যানুয়ালি এখান থেকে অপারেট করবো। এটা তো ম্যানুয়ালি করা কথা, অটো করতে তো নিষেধ করবে। ম্যানুয়ালে তো ইয়ে হচ্ছে, কি সমস্যা হচ্ছে সেটা দেখতে যাচ্ছে। এই ডিউটি কার এখন, এই হাবিব সাহেবের ডিউটি কার, হাবিব সাহেব ম্যানুয়ালের সমস্যা কি? এটা ম্যানুয়ালের সমস্যাটা কি সমস্যা হচ্ছে? মেনুতে দিলে যদি এদিকে ভোল্টেজ কম হয়, হ্যাঁ, ভোল্টেজ কম হয় মানে ভোল্টেজ কমে যাবে না, ইনকামিং ভোল্টেজ কমে যায়, তখন তো সে অপারেট করতে পারে না, আউটগোয়িং এ ভোল্টেজ কমে যায়। আমি বলি আপনারে, আপনি কেন করতে এটা কাজ করতেছে না, এ তো এখন আপনারে নিজের থেকে করা লাগবে। হোন্ডা ভোল্টেজ এইটাতে না বাড়ানো পর্যন্ত এটা অন করতে পারবে না। কারণ ওইটা আমি আসেন রিলেতে দেখাই, ওই রকম তাহলে এটা দেখতেছি এটা পরে আন্ডার ভোল্টেজ তাহলে কি ইজি হচ্ছে। ইউজি ধরে রাখবে, মানে কি ভোল্টেজ কমে যাবে, এই আন্ডার ভোল্টেজ ধরে রাখবে। আন্ডার ভোল্টেজ মানে ওর 11,000 ভোল্টেজ, ওই 11,000ও পাচ্ছে, যতক্ষণ না 11,000 করবেন ততক্ষণ ও চালু হবে। হোন্ডা এই সমস্যাটা ফেস করতে চায়, মানে আপনার আগে ওই 28 সিজনে কাজ করে আসা লাগে, তারপরে এটা চালু করা লাগবে। আপনি যদি ওইটার ভোল্টেজ না বাড়ায় এটা অন করতে চান, অপারেট হবে না। এরপরে আবার আরেকটা হতে পারে ওভার ভোল্টেজ, ওভার ভোল্টেজে চালু হবে না। এই কারণে হোন্ডা নিজেকে মানে দায়িত্ব করার জন্য অটো করা। আপনি এইজন্য ম্যানুয়ালি আপনাকে 11,000 করে আইসা তারপর অপারেট আপনার যাই হোক 11,000 বেশি আন্ডার ভোল্টেজ ঠিক অফ করে রাখতে চাই, অপশন অফ করে রাখতে চাই। হ্যাঁ, তখন কাজ করবে, তখন কাজ করবে। এটা কিন্তু করা যাবে কিনা? করা যাবে, এটা অনুমতি না, আন্ডার তো অনুমতি না, আমি অফ করে দিতে হবে, সমস্যা হবে না। সেটা দেখে নাও। মোবাইল চার্জার লাইন পাইছে না, ভোল্টেজ সেটিং এ আমরা যে সেটিং করি না, ইয়ে দিলু দেখছেন এটা ঠিক কারেন্ট কনভার্সন, এই যে ভোল্টেজ প্রোটেকশন, এটা যদি আমি অফ করে দিই, এটা অফ করে দিলে এটা সলভ হবে। আচ্ছা, ঠিক আছে, এখন বক করা দরকার, এনাবেল থাক, আল্লাহ যদি বলে আমরা করে দিতে পারবো। মানে এই যে সমস্যাটা জানা মনে করো আমাদের প্রোটেকশনের তো বলে দিয়েছে ম্যানুয়ালি রাখতে,
বুঝছেন ওই ম্যানুয়ালি রাখবে তাহলে ওটা বানাইছে কি জন্য? না এটা ম্যানুয়ালি না রাখলে এটা তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হবেই যদি তাহলে বানাইলাম না। আর অত ঘন মানে অত অল্পতে কাজ করে এটার জন্য না। আপনি বলেন আমরা তো রাখতে চাই এই অনেক এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। এখানে আমার সমস্যা ওই ভোল্টেজের আন্ডার ভোল্টেজ স্লিপ এটা আমি সবগুলো অফ করে আমি ওইটা অফ করে রেখে 11 বেশি চেক করতে হবে। আমাদের ভালোর জন্য এই নিচে পজিশন তো অনেক ক্যাপ পজিশন যদি 11 কম হয় এটাতে ভালো এখানে এটা বানাই দিলে আপনি অ্যাম্পিয়ার ভোল্টেজ বাড়াবেন ওই দেখেন আপনার অ্যাম্পিয়ার অটোতে করতে হবে ওটাতে করা যায় কিন্তু ওটাতে খেয়াল রাখতে হবে আমার আচ্ছা চালু আছে এক ম্যানুয়ালি আর ওইটা এর তো অন্য ওই দুটো ঠিক তো উপরে দিতে এবার এইটাই সাবধান একসাথে না এটা সাইড আবার তুলবেন ইভেন্ট থাকলে ইভেন্ট সাইবে ধরেন আলো আসছে ওইটা ম্যানুয়ালে থাকবে আর আপনি ওই যে কমানো বাড়ানোর তো উপরে স্টেপ চেঞ্জার কমানো বাড়ানোর ইয়ে আছে আপনার ট্যাপ সেন্স যতই যাক আপনি 11,000 পাবেন 6 7 7 কাটা থাকবে যদি কমাই দিয়ে 10 এর নিচে চলে যায় দামনা যদি 10 এর নিচে চলে যায় তখন বাড়াই দেবেন যখন এই 12 চলে যায় তখন আমার ট্যাপ কমাই দেবেন কমাই দিবে 11 ভাবে আপনি 11 রেখে দেবেন 11 নিচে মাঝে মাঝে আসতেছে 11 নিচে 11 নিচে আসলে তো আপনার ওখানে সমস্যা ওইটা ঠিক করে দেবো মানুষের দিয়ে তখন এটা অন করেন না ম্যানুয়ালি দেয়া লাগে কারণ ইয়ে মানে রিমোটের সাথে দিয়ে সাথে এসি অফ করবে এই অন্য একটা বলেন এটা ম্যানুয়ালি সুইচ আছে কি এটা টেস্ট মোড এটা পাওয়ার পাবেন না এমার্জেন্সি স্টপ আচ্ছা ইমার্জেন্সি স্টপের কাজটা দেয় দেন ওই ক্লোজ করে আবার চাপ দেন কাম কাজ করবেন আপনারা ক্লোজ করতে পারবেন বন্ধ হইল খোলা যায় ও দেন খোলা যায় চম্পন ভিডিও আছে ও এই বাটন নেই কাজ এখন আমি ইমার্জেন্সি দ্রুত বন্ধ করতে গেলে হ্যাঁ আর আপনি চাপ দিয়ে রাখলে চালু হবে না এটা হটলাইন হ্যাঁ ঠিক আছে হটলাইন এটা সুন্দর একটা বুদ্ধি অন করলে আমার ভাই এটা হটলাইন ট্র্যাক হয়ে গেছে হ্যাঁ এখন আরেকটা জিনিস ক্লিয়ার এখন ওইগুলো অপারেটিং মনে আছে আমাদেরকে সব দেখা আর একটা জিনিস ক্লিয়ার কেউ যদি ভুল করে করতে পারবেন আমাদের এই বন্ধু পাশে পাওয়ার আসলো জি জি এখন আমার তো এই পাশের পজিশন গুলো এই ইনকামারের জন্য আমার তো ট্রান্সফরমার একটা দেন দুইটা ইনকামার চালাচ্ছি এখন এই দুইটার মধ্যে কাপলিং করার জন্য আমরা একটা ব্রেকার ব্যবহার করছি যে ব্রেকারটার কাজ হলো বাস কাপলিং করা এই এর কাজটা করার জন্য আরেকটা প্যানেল ব্যবহার করছি এটা হলো বাস রাইজার যদি এটা সরাসরি এই পথে সোজা থাকতো তাইলে আমরা কি কন্টাক্ট যদি লাগাতাম বিসিবি ওইখানে পাওয়ার চলে যাবে বিসিবি না লাগাইলেও কি সরাসরি কি পাওয়ার থাকতো তাহলে কি আপনার ডিভাইডেড করে চালানোর কোনো অপশন থাকতো না এই কারণে আমরা কি বাস কাপলিং করার পরে একটা বাস রাইজার যেই রাইজারটা আবার কি তল দিয়ে আসছে তার মানে কি এইটুক ফাঁকা মানে এই জায়গাতে ডিসকানেক্ট এই বাসটা ডিসকানেক্ট এই কাপলিংটা এখন আমরা সার্ভিস মোডে নিয়ে এসে চালু করছি মানে কি ওই পাশেরটা চালাচ্ছি ওই একটা দিয়ে একটা দুইটা ইনকামার টু বন্ধ আছে এখন কোনো কারণে যদি আমরা আর একটা র্যাকিং অবস্থায় এইটা চালু করতে যাই সাথে সাথে বাস কাপলার ট্রিপ করে
ট্রিপ করলে কি আপনার দুইটা আলাদা হয়ে যাবে। আর একটা কারণ আছে, বাস কাপলার ক্লোজ করতে গেলে আপনার অবশ্যই একটা ইনকামার চালু করা লাগবে, আবার দুইটারে ডিসি পাওয়ার থাকা লাগবে। দুইটার ডিসি পাওয়ার কি জন্য থাকা লাগবে? এর ডিসি পাওয়ার না থাকলে এর কোনো সেন্স বাস কাপলারে দেবে না। এই রিলেটা কি অবস্থায় আছে? এই রিলে, তিনটে রিলের মধ্যে একটা ইন্টারলক আছে। কোনো কারণে ডিসি যদি একটা না থাকে আর একটা কাজ করতে পারবে না। মানে আপনি আমি যদি এইটা যদি অফ করে দিই, আপনি ইচ্ছা করলে বাস কাপলা চালু করতে পারবেন না। এটাও কি আমরা একটা ফিডার বাইক করতে পারবো না? হ্যাঁ, না এখন আমি এটার মধ্যে কাজ করতেছে। এখন আমি যদি বের করতে চান, আপনি এটা ব্রেকারটা বের করতে চান, অবশ্যই আপনার কি করা লাগবে? ব্রেকারটা অফ করে নেওয়া। এই লোড অবস্থায় জীবনেও আপনার সেফটির জন্য একটা মেকানিক্যাল ইন্টারলক দেওয়া আছে, যা আপনার লোড অবস্থায় বা চালু অবস্থায় চাবিটা কাজ করবে না। বুঝতে পারছেন? লোড অবস্থায় বা চালু অবস্থায় চাবি কাজ করবে না। এমন অনেকে আছে চালু ব্রেকার ক্লোজ আছে, চাবিটা ঘুরানোর চেষ্টা করে, ঘোরে না, তখন করবে না। আপনার অবশ্যই ব্রেকার ওপেন লোড জিরো করা লাগবে। লোড জিরো করার পরে চাবি ঘুরানো দিতে পারবেন। এরপরে আপনি যদি কোনো কোন কারণে চাবিটা একটা ওই যে ব্রেকার বাইক করা ও এই যে ব্যাকআউটের যে সিলেক্টর করার চাবি আছে, প্রথমে নিউট্রাল ভাবে ঢুকোয়, ক্লোজের সময় আয়ের দিকে, ভিতরে বাইরে আনার সময় ওর দিকে, আইতে ইন, এভাবে করব, ওতে আউট, আইতে ইন, ওতে আউট। তাহলে এই যে উপরে কি আছে? চলে আসে, তাই না? যেখানে না ধরলে তো আমরা না জানলে আপনার এই যে স্প্রিং কাজ সার্চ করতে হবে। স্প্রিং সার্চ করে নিতে হবে। উপরে এখন ব্রেক করতে এটা লক করে দিয়ে আমাদের স্প্রিং সার্চ জায়গা দেন। ব্রেকার বাইক করা যাবে না? হ্যাঁ, বাইক দিয়ে স্পিড করে দেন। বাইক কোন লাগবে? আপনি আপনি তো বাইক করে স্প্রিং সার্চ করে ঢুকাবেন। আমরা দেখতাম বাইক করা। এটাই ভালো হবে। ওইটা আছে একটা বের করতে চান, বের করে একটা টান দেন দেখি বাইরে আসুন। নিয়ে আসি। বন্ধ করে দিয়েছেন না? F43টা স্প্রিং চার্জ, আমাদের স্প্রিং চার্জ হয় না। এটা দিলাম, কাজ হচ্ছে, ইলেকট্রিক্যাল হচ্ছে। ব্ল্যাক বন্ধ করে ক্লোজ করলাম। আমার স্প্রিং চার্জ শেষ হলো না। করলে আপনি স্প্রিং চার্জ শেষ। ক্লিক করা কন্টাক্ট ধরতেছে, শব্দ হচ্ছে, কিন্তু কি স্প্রিং এর জোন নাই। যতটুকু শক্তি দরকার পাচ্ছে না। এখন যদি আমি Spring charge স্প্রিং করে। চার্জ করতে যাই, ম্যানুয়ালি করি। সামনের দিকে থাকলে একটু কষ্ট হয়, কারণ হ্যান্ডেল বড় হয়ে যায়, আর বড় কারণ হলো ভিতরে রাখা অবস্থায় করা লাগে। এটা হাঁটাই দেন, নাইলে করবে আরো এটা হয়েছে। বড় হয়ে যে ভিতরে থাকা অবস্থায় কথা হবে। সার্ভিস ইন অবস্থায় আপনার এত কষ্ট হবে না, কারণ পুরো হ্যান্ডেলটা ভিতরে ঢুকে যায়। তো এখন কালো দাগ আছে তো সবুজ রেক আউট সাদা চলে আসবে না? এই যে আউট হয়ে যাবে। সাদা আছে, কালো আছে। এই সাদা চলে আসবে। কালো আছে, কালো। সাদা আসছে। এখন চার্জ হয়ে গেছে, বাতিও জ্বলে গেছে। কেন অপারেটর করা হবে? এখন আপনি ইচ্ছা এটা করতে হবে, হলো আবার অটোতে যাবে, হ্যাঁ? অটো তো হবে, ওই যে ইয়ে আসবে। চলে আসবে। ওকে। রেক আউটটা দেখি। একদম যদি কোনো কারণে বের করে কাজ করতে চান, অবশ্যই তাহলে এটা ওটা দেখে না? ওখানে একটু স্প্রিং এর মধ্যে রাখবে না? ওই যে কি হবে? আচ্ছা, ভালো কথা। ওটাই ডাক্তার দেন পুরো খুলে গেছে। দেন, হ্যাঁ।
এই দুইটা চাবি খুলে ফেলে এর মধ্যে মাটি কেন সোজা 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 ওইটাও একটু উঁচু করা লক করে দিয়েছেন লক খুলে দিছি এই দুটো খুলে নেবেন এই যে এইভাবে যে ননটা আছে নন লক এই দুটো খুলে নেবেন ধরে টান দেন ধরে টান দেন আরো ধরে এই কন্ট্যাক্টটা কই যায় ওটার মধ্যে ঢুকে যায় এই কন্ট্যাক্টটা লোডে যায় এটা কি উপরে লাগে বাসে দুটো লক আছে হ্যাঁ এখন বের করবেন দুই পাশে দেওয়া লাগে দুই পাশে একসাথে ধরে উপর কন্ট্যাক্ট করতে লাগবে একবারে বের করবেন ডাকনা দেওয়া আছে লাগে না কোন জায়গায় অপারেটর মধ্যে অপারেটর এর মধ্যে এটা দিয়ে ধরেন এটা সোর্স আছে এদিকে ঢুকলো এদিকে বাইরে যাবে কি এর ভিতর দিয়ে এই করব একটা আমাদের এটা হলো ভ্যাকুয়াম এই ভ্যাকুয়ামটা এটা যখন জ্যাকটা ইন করা হয় তখন এখানে পাওয়ারের মাথা ঢুকে আর এদিকে লোডের মাথা ঢুকে যখন অপারেটর হবে ওইটা একটু টান দেন পিছনে টানলে দুটো টান উপরের জন্য কিছু না লাগে সিস্টেমটা কি ওইটা ওই আছে এই ওখানে যা কন্টাক্ট এটা হলো নিচে একটা ধরেন ওখানে তো পাওয়ার আছে ওখানে তো পাওয়ার আছে লিমিট কি তাই না এই পাশে এইটা 200 করলে উপরের ডাউ খুলবে হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে তো কন্টাক্ট এটা উপরে যেটা খুলতেছে এটা হলো উপরে কাপলা এই বাসে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা পাওয়ার গুলো ওই যে ওই নিচে আছে পাওয়ারটা রেডি হয়ে রইল লোড এটা দিয়ে ইন এটা দিয়ে লোড অপারেট যখন হবে এর মধ্যে অপারেট হবে আর অপারেট এই কন্টাক্টটা এর মধ্যে হ্যাঁ নেন অফ খুলে দেন ওটাও অফ করে দেন এটা চাবির কাজ বুঝুন তো কোন চাবি কোন কাজ ওটা ওই লম্বা চাবির কাজ আছে ওই লম্বা চাবিটা নিয়ে আসেন ওই যে মেন ধরে চালাইতে গেল ক্যারাম খেলা যায় হ্যাঁ এটা ঢুকাই দেন দেখেন মানে ই হইল নিরাপদ হইল এটা লাগাইলে পরে যার যার জায়গা মতো খুলে যাবে খুলে দেবো বটম ঘোরান না ও আস্তে আস্তে উপরের দিকে ওঠে সোর্স কি উপরে সোর্স না নিচে উপরে সোর্স উপরে কা সোর্স নিচে ডালো এটা আবার উল্টো ইনকামারের নিচেটা ওই ইয়েতে কাটে পড়বে তলে আসতেছে মানে সবই এমনিতে এই জিতে বসার কথা বক্স গুলো এইভাবেই বানানো চলে সামনে সোজা করে ওইটা লাগতে হবে সোজা করে নে না হয় করে নেবেন কিছু করে নেবেন এই আপনার করে না ঠিক আছে আসলে এটা একবার করার সিস্টেম আছে না